বিএফসি অথবা কেএফসি চিকেন ফ্রাই আমরা সবাই পছন্দ করি, তাই না? সো বাসায় সেদিন একটু বানিয়ে ফেললাম কেএফসি অথবা বিএফসি স্টাইলের চিকেন ফ্রাই। প্রথমে বাটার মিল্কটা রেডি করে নিয়েছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, এটা স্কিপ করা যাবে না। আমি টক দই দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। বাসায় যেমন চিকেন ছিল তাই দিয়েছি আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়া, মরিচ, লবণ, গোলমরিচ, অরিগ্যানো, মিক্সড হার্ব, তারপর টেস্টিং সল্ট এবং পাপরিকা পাউডার, সাথে আবার একটা লেবু চিপে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়া সস। আপনারা যদি বাসায় অরিগানো মিক্সচার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি বলবো দেওয়ার জন্য। সো সব কিছু চিকেনে ভালো মতো মিক্স করে বাটার মিল্কটা দিয়ে আমি আবার মিক্স করে নিলাম। এটা আমি ফ্রিজে রেখে দিব, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে, ওভারনাইট রাখলে আরও ভালো। তো এখানে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে 1.5 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে আবারও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপর মিক্সড হার্ব, পাপরিকা পাউডার, অরিগ্যানো, ব্ল্যাক পেপার, টেস্টিং সল্ট আর লবণ। এবার এটা ভালো মতো ময়দাতে মিক্স করে নিতে হবে যাতে ময়দাতে পুরোপুরিভাবে মশলাগুলো মিশে যায়। তারপর নিয়ে নিলাম 2টো ডিম, এটা আমি কোটিংয়ের জন্য ইউজ করব। ডিমে আমি একটু ব্ল্যাক পেপার আর লবণ ইউজ করেছি। তারপর এই যে আমার চিকেনটা আমি 5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন চিকেনটা আমি প্রথমে একবার ডিমে ডিপ করে নেব, তারপর আমি সেটা ময়দাতে ডিপ করে নেব। আমার হাতের জন্য ভিউ ব্লক হয়ে গেছে, সরি ফর দ্যাট। এনিওয়েজ, এই যে আমি চিকেনটা ময়দাতে মিক্স করে নিচ্ছি ভালো মতো, একটু চেপে চেপে ট্রাই করবেন চিকেনটা মিক্স করার। সো এই যে এটা একবার ডিপ করার পর চিকেনটা দেখতে এমন হয়েছে। এখন আমি আবার এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি যে চিকেন যদি 2বার ডিমে ডিপ করে 2বার ময়দাতে ডিপ করেন তাহলে দেখতে কেমন হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো 2 থেকে 3বার ডিপ করতে পারেন। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আছে। তেলটা টেম্পারেচারটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে টেম্পারেচারটা চেক করবেন। তেলে একটা টুথপিক দিয়ে যখন দেখবেন যে টুথপিক থেকে বুদবুদ উঠে আসছে, তার মানে আপনার তেলটা ইনাফ গরম হয়েছে। তারপরেই তো মিনিমাম 3 মিনিট আগে চিকেনটা নাড়াচাড়া না করার ট্রাই করবেন। আমিও 3-4 মিনিটের মতো রেখে তারপর নেড়ে ছেড়ে দিলাম। তো এই যে আমার চিকেনটা পুরোপুরি রেডি। এখন আমি এখানে একটু শো অফ করছি আমার চিকেনটা কেমন ক্রিস্পি সাউন্ড শোনাচ্ছে। তো এই চিকেনটা খুব মজা হয় খেতে, বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না।